সে বলেছে সে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা বলেই সে আমাকে নিয়েছে। বাট আজকে যেহেতু তার মামলার ডেট ছিল, তো ওই ব্যাপারে সে আপোষ করার জন্য আমাকে বলতেছে। উনি মামলা আপোষের বিষয়ে কথা বলতে চাচ্ছে। আপনারা দেখবেন যে ওনার গতকালকে স্টেটমেন্টগুলোও আমাকে। আপনারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিজ্ঞ আদালত এখানে আসলে খুব একটা কন্ট্রোভার্সিয়াল এরিয়া, আপনারা জানেন। আপনারা এই মামলা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো তথ্য প্রচার করতে চান, আদালত এবং মামলার গুরুত্ব এবং আইনজীবী বা এই মামলার সংশ্লিষ্ট যে পক্ষসমূহ আছে তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে আপনারা ওই ধরনের নিউজ প্রচার করার জন্য আপনাদেরকে অনুরোধ করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মামলার যে আসামির মা খুবই বয়স্ক একজন মানুষ। ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল নিউজ আমরা দেখতে পাই অনলাইনের মাধ্যমে, যেটা হয়তো বা আপনারা প্রচার না করলে আপনাদের মধ্য থেকে কেউ প্রচার করেন। আপনার আমারও মা আছেন, উনি একজন বয়স্ক মানুষ, উনি হয়তো বা কথা এলোমেলো বলে ফেলেন বা আবেগে বা দুঃখিত হয়ে অনেক কথা বলে ফেলেন। সুতরাং ওনার এইসব বিষয়গুলা বা আমরা তো প্রফেশনাল কেউ না সংবাদ মাধ্যমে কথা বলার মতো। সুতরাং আদালতের প্রতি সম্মান এবং মামলার পক্ষসমূহ এবং মামলার যে আইনজীবীরা নিয়োজিত আছেন তারা অসম্মানিত হন, তাদের পক্ষে কোনো অপতথ্য আপনারা প্রচার না করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। আমি এত কিছুর পরেও ওনার সাথে সংসার করতেই চেয়েছিলাম। আপনাদেরকে দেখেছিলাম, ডেকে প্রেস কনফারেন্স করার পরে সবকিছু করে আমি সংসারটা করতে চেয়েছিলাম বিধায় আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু সে আমাকে 4 দিন যে তার বাসায় ছিলাম ওই দিনও খুব বাজেভাবে মারামারি করে, আর সেটা লাইভে আপনারা দেখেছেন। এখন সংসার তো সবাই চায় যে বারবার সুযোগ দেওয়ার, সো আমি সেটাই করেছিলাম। বাট এটাই আমার মানে শেষ সুযোগ ছিল তার জন্য। সে কোনোভাবেই শুধরানোর মানুষ নেই। সে আবার আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে, আমি যেহেতু তার নামে একটা মামলা করেছিলাম, তো সেইটার কনভিন্সের কারণে সে আমাকে নিয়েছে। আর আমিও ভেবেছিলাম যে ঠিক আছে সংসারটা কন্টিনিউ করি, বাট সে নেওয়ার পরে আবার সে একই আচরণ করে আমার সাথে। সে নেশাগ্রস্ত থাকে সারাক্ষণ, সে অ্যাবনর্মাল থাকে। সে হচ্ছে আমাকে ওই দিনও নিয়ে একই কথা বলবে যেটা সে আগে আমার কাছে চেয়েছিল, অন রেকর্ড আপনাদের কাছে আছে। সো এটার জন্য সে বলতেছে যে দোকান দিতে হবে তার। সে নেওয়ার পর থেকে আমাকে প্রেশারাইজড করতেছে। সো এটার জন্য এক কথা দুই কথা তার সাথে আমার কথা মিলতেছিল। আমি বলছি এই মুহূর্তে আমার কাছে দেওয়া পসিবল না। তখন সে যখন এটা বলে আমি তার বাসায় যাই। বাসায় যাওয়ার পরে তাকে দেখি সে লাইভ করতেছে। আমি জানি সে ওয়াশরুমে গিয়ে, আমি যখন তার সাথে থাকতাম সে আমার আড়ালে গিয়ে ওয়াশরুমে গিয়ে খেত। তখন তার যে মানে যা দিয়ে খায় ওগুলো দেখতাম। আমি আগেও বলেছি ইন্টারভিউতে, সে আমাকে দোকান করে দিতে বলতেছে। এটার জন্য সে আমাকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করতেছিল। সে আমাকে আবার মেরেছে, আবার আমার এই চোখে আপনারা দেখেছেন, আবার সে আমার এই চোখে আঘাত করেছে। যেহেতু আমি মডেলিং করি, প্রফেশনালি করতাম, তো সে বারবার আমার মুখেই হিট করে, মুখটাকে সে নষ্ট করে দিতে চায়। খুবই বাজে কথা সেটাই। এখন আজকে দেখলাম আপনার সাথে খুবই, হ্যাঁ, তারা এরকমই, তারা ফুল ফ্যামিলি আসলে এরকম। সো ওনাদের সম্পর্কে আসলে কিছু বলতে চাই না। ওনারা যেহেতু আমার মানে মুরব্বী মানুষ, আমি ওনাদের সম্পর্কে নো কমেন্টস, বাট আই পার্সোনালি ডোন্ট রেসপেক্ট দিস ফ্যামিলি। আজকে তো আপনার সাথে কোর্টে দেখলাম লং টাইম কথা বলেছি, কি কথা হয়েছে বা কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে চাচ্ছে একটু যদি জানতে চাই। সে আমাকে বারবার একই কথা বলতেছে, আমি যেন মামলা উঠিয়ে ফেলি, মামলা উঠানোর কথা বলতেছে।